হ্যালো সবাইকে, বিদেশ বিভুঁইয়ে উমাকে দেখার অনুভূতি একদম অন্যরকম। আজকে আমরা যাচ্ছি কোপেনহেগেনে মা দুর্গতি নাসিনীকে দেখতে। সকালটা শুরু হলো অরহুসে। ব্যাগটা গুছিয়ে মনটা ভরে উঠেছিল এক অদ্ভুত উত্তেজনায়। বিকেলের ট্রেন ছিল 5:45-এ, তাই দুপুরের পর থেকেই একটা উত্তেজনা কাজ করছিল। সময় মতো বের হলাম বাসা থেকে। বাসে উঠে জানালার বাইরে তাকালাম। অরহুসের শান্ত রাস্তাগুলো আর হালকা রোদ যেন আমাদের বিদায় জানাচ্ছে। পার্কেলে সেন্ট্রাল স্টেশনের দিকে রওনা দিলাম, যেখান থেকে শুরু হবে আমাদের ট্রেনের যাত্রা। আমরা একটু ছবি তুলেই ভিতরে ঢুকলাম। স্টেশনের ভেতরের দৃশ্যটা যেন সিনেমার মতন। কেউ দৌড়াচ্ছে, কেউ আবার কফি হাতে দাঁড়িয়ে, আর কারো চোখে বিদায়, কারো আবার অপেক্ষা ট্রেনের জন্য। আমরা উঠে পড়লাম ট্রেনে উঠার পর দেখলাম 4 জনের মুখোমুখি সিট। হঠাৎ মনে পড়লো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সেই পুরনো সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা, বাবা মা আর দাদার সঙ্গে করা সেই ছোট্ট মধুর ট্রিপগুলো। তারপর একটু হাসি এলো মুখে। কত অজানা শহরের পথে, কত অজানা মানুষের সঙ্গে আমাদের নতুন গল্প শুরু হলো। জানালার বাইরে চলতে চলতে মনে হলো গন্তব্য নয়, ভ্রমণই আসল আনন্দ। জানালার বাইরের দৃশ্যগুলো একটার পর একটা বদলে যাচ্ছিল। কখনো ছোট্ট ভিলা, কখনো সবুজ মাঠ, আবার কখনো রোদ ঝলমলে আকাশ, আবার কখনো দেখছিলাম যেন টিপ টিপ করে বৃষ্টি। আমি দেখছিলাম আর ভাবছিলাম যেন উইন্ডোজের ওয়ালপেপার চোখের সামনে। আর মনে মনে কতটা ভগবানকে সন্তুষ্টি প্রকাশ করছিলাম তার এত সুন্দর অপার সৃষ্টির জন্য। একটার পর একটা স্টেশন পার হচ্ছিল আর আমি যেন মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। আর পাশে বসে বিশ্বাস তার অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত। আর আমি ভাবছিলাম কি অদ্ভুত এই নীরব চলার মাঝেও কত গল্প যেন লুকিয়ে থাকে। আমাদের এই ট্রেনটা যাবে ফেড্রিশিয়া পর্যন্ত। ফেড্রিশিয়া পৌঁছে আমাদের ছিল 45 মিনিটের একটা ট্রানজিট। আর সেই ছোট্ট বিরতিটাকে আমরা কাজে লাগালাম। চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। এখানকার স্টেশনটাও যেন ঠিক আমাদের অরহুসের সেন্ট্রাল স্টেশনের মতো। তারপর আমরা বের হয়ে গেলাম শহরটা একটু ঘুরে দেখার জন্য। নেটো থেকে কিছু স্ন্যাক্স নিলাম আর আশেপাশে থাকা কয়েকটা সুন্দর ভাস্কর্য ঘুরে ঘুরে দেখলাম। ফেড্রিশিয়া শহরটা শান্ত, বাতাসে একটু ঠান্ডা ছোঁয়া, কিন্তু বেশ প্রাণবন্ত মনে হলো। কত নিখুঁত ভাস্কর্যগুলো। তারপর আবার কানেকশন ট্রেনে উঠলাম। এবার যে প্রায় 3 ঘন্টার জার্নি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো জানালার বাইরে। আলো আর ছায়া দেখতে দেখতে ট্রেন বিদ্যুৎ গতিতে ছুটে চলল রাজধানীর পথে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কোপেনহেগেনে। স্টেশন থেকে বের হয়েই সামনে টিভোলি অ্যামিউজমেন্ট পার্ক। ঝলমলে আলো, উচ্ছ্বাস আর চারপাশে উৎসবের আমেজ।
একটু থেমে কিছু ছবি তুলে নিলাম। তারপর বার্গার কিং এ বসে আমাদের সেই পছন্দের ওয়াসাবি বার্গার দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। দিনটা শেষ হলো হোটেলে গিয়ে, ব্যাগ খুলে ক্লান্ত শরীরে এক মিষ্টি তৃপ্তি নিয়ে। নতুন শহর, নতুন পুজো, আর আমাদের এক নতুন যাত্রার শুরু আজ থেকেই। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ডেনমার্কে উমা সুন্দরী কেমন সেজেছে তাই দেখতে যাব আগামীকাল। ভালো থাকবে সবাই।